আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 86, সূরা কাহফের 4 নম্বর আয়াত। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহ ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। সূরা কাহফের 4 নম্বর আয়াত। ওয়ায়ুনযিরা, এটা সতর্ক করার জন্য, আল্লাযীনা তাদেরকে, ক্বালু যারা বলে বা দাবি করে, ইত্তাখাযা গ্রহণ করেছেন, ইত্তাখাযাল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন, ওয়ালাদান নাউযুবিল্লাহ মিন যালিক যে কোন রকমের সন্তান। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যারা বলে আল্লাহ তাআলা কোন রকমের সন্তান গ্রহণ করেছেন। আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। পৃথিবীতে আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহকে গালি দেওয়া হয় কিভাবে, যদি প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের আনসার আছে হাদিসে। যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয় তাহলে আল্লাহকে গালি দেওয়া হয়। পৃথিবীর শুরুলগ্ন থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী শেষ পর্যন্ত কিছু ব্যক্তিবর্গ জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে যাবে শুধু শিরকের কারণে। ইহুদি এবং খ্রিস্টান, মক্কার কুরাইশরা, মুশরিকরা মূলত এরা কি করত? এই অ্যাসোসিয়েশন আল্লাহ তাআলার সাথে করত। কেউ ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানায়, কেউ আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়। ইহুদিরা হযরতে উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায়। মুসলিমরা আল্লাহ তাআলার সাথে বিভিন্নভাবে, ওরা তো এক ক্যাটাগরির। খ্রিস্টানেরা আর ইহুদিরা এরা একজনকে, খ্রিস্টানেরা শুধু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শিরিক করে, ইহুদিরা এরা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায়। কিন্তু মুসলিমরা তারা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তো বলা যেতে পারে আল্লাহ তাআলা একটা অ্যালার্ট, একটা সতর্কবাণী নাজিল করেছেন, সেটা হলো সূরা কাহফের 4 নম্বর আয়াত। একটা স্পেশাল সতর্কবাণী। সার্বিকভাবে প্রথম আয়াতে যদিও সার্বিকভাবে সতর্ক করা হলেও 4 নম্বর আয়াতটা বিশেষভাবে পৃথিবীর সমস্ত গোটা মানব জাতিকে, শিরককারীদেরকে সতর্ক করা হয়েছে। কারণ আল্লাহ তাআলার জন্য কোনো রকমের শিরিক করা, কোনো সন্তান অথবা তার ক্ষমতার দাবিদার অথবা তার সাথে অংশীদার ইত্যাদি, এমনকি ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা বলা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ কত জঘন্যতম কাজ। নিজের ঘরে কন্যা সন্তান হলে খুশি হয় না, ছেলে সন্তান হলে খুশি হয়। কিন্তু ওই লোকটার ঘরে সে যদি রাখাল হয় বা যদি গরু ছাগল লালন পালন করে, এমনকি মুরগিও যদি কেউ লালন পালন করে, পাখিও যদি খাঁচায় লালন পালন করে, তাহলে কিন্তু ওর মধ্যে যদি স্ত্রীলিঙ্গ হয় তো খুব খুশি হয়। গরুর বাচ্চা গাভী হয়েছে, খুব খুশি। ছাগলের বাচ্চা পাঠা হয় নাই, তো খুব খুশি। মুরগি হয়েছে, মোরগ হয় না, খুব খুশি। কারণ কি? ডিম পারবে, ওদিকে দুধ খাবে, আরো বংশ বৃদ্ধি হবে। তাহলে কত কত রকমের আমরা, যে নিজের ঘরের কন্যা সন্তানে খুশি হয় না, শুধু ছেলে সন্তান চায় এখানে। আর ওখানে একেবারে গরু, ছাগল, মুরগি, হাঁস, পাখি, পশু যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে খুব খুশি হয়, কারণ বংশ বৃদ্ধি হবে। এই হলো আমরা মানব জাতি। তো নিজেদের জন্য তারা কন্যা সন্তান পছন্দ করত না, ওদিকে আল্লাহ তাআলার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা বানিয়ে রেখেছে। কত বড় জঘন্যতম মানুষের চরিত্র! এদের সবাইকে আল্লাহ অ্যালার্ট করেছেন, খবরদার। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। সন্তান ধারণ করা হলো সৃষ্টির অভাব, দুর্বলতার লক্ষণ। মেয়ে হলে না খেয়ে মনে হয় মারা যাবে, ছেলে হলে মনে হয় খুব বেশি করে খেতে পারবে। সবগুলো হলো অভাব, দুর্বলতার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবসলিউটলি
পরিপূর্ণ সামাদ। সামাদ মানে কি? কমপ্লিটলি স্বয়ংসম্পূর্ণ। তো সুতরাং তার জন্য এইভাবে করে দুর্বল কোনো কিছু ভাবা, এটা তার শানকে অপমানিত করা। সন্তান তো তার প্রয়োজন হয় যে মরণশীল, নিজের বংশ টিকিয়ে রাখতে, নাম টিকিয়ে রাখতে। আমি মরে যাব, আমার সম্পদ কে কে দেখবে, কে দেখভাল করবে, কে বংশের বাতি জ্বালাবে? এই জন্য সন্তান চাই আমরা। এটা 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 দুর্বলতা যে আমি মরে গেলে হারে কি কিভাবে কি হবে। তার মানে কি? আমরা মরণশীল বিধায় প্রয়োজন। আর আল্লাহ তাআলা হলেন তিনি এর থেকে মুক্ত, তিনি এভার লাস্টিং, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবী সব ধ্বংস হবে, আল্লাহ তাআলা তার সত্তা বাকি থাকবে। তো যে কথা বলতেছিলাম, প্রশ্ন আকারে আমরা বলবো যে আল্লাহকে গালি দেওয়া হয় কিভাবে? উত্তর হলো, আল্লাহকে গালি দেওয়া হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করা কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম আমাকে গালি দেয়। হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা আল্লাহ, আল্লাহ বলেন, কাযযাবানি ইবনু আদম, বনি আদম আমাকে গালি দেয়। ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, এটা তার জন্য শোভনীয় নয়। ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, ওয়া আম্মা শাতমুহু ইয়াহু ফাকুলু লাহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই আয়াতের সাথে এই আয়াতটাই ওখানে উল্লেখ করেছে হাদিসের মধ্যে। এটা বুখারীর হাদিস। ওয়া ইউনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওয়ালাদা যারা সাব্যস্ত করে আল্লাহকে গালি দেয়। গালি দেওয়া মানে এই কথা বলা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি এক এবং একক, আমি অমুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকেও জন্ম দেয়নি, আর আমার সমকক্ষ কেউ নেই। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এমন কোন দিন আপনি যদি কোরআন না পড়তে পারেন, মেহেরবানি করে আজকের এই বক্তব্যে আমি বলবো, কোন ব্যস্ততার কারণে আপনি মনে করেন প্রচন্ড ব্যস্ততা, কোরআন কারীমের ধারে কাছে যেতে পারেন নাই, অন্ততপক্ষে আপনার 24 আওয়ার্সের মধ্যে এমন কোন লাইফে এমন কোন দিন নেই যে আপনি সূরা ইখলাস পাঠ করেন নাই। এটা যেন না থাকে। যারা আলিফ বাতাসা পড়তে পারেন না, যারা কোরআন কারীম পড়তে পারেন না, তাদেরকেও বলবো যে যতদিন কোরআন পড়তে না পারেন, অন্ততপক্ষে আপনি কোরআন পড়নেওয়ালার মতন সমান ক্যাটাগরি থাকতে হলে সূরা ইখলাস আপনাকে পাঠ করতেই হবে 3 বার কমপক্ষে। আপনি একেবারে উড়াই হাওয়াই জাহাজে 24 ঘন্টা 24 আওয়ার্স আপনি কন্টিনিউ ট্রাভেলিং করতেছেন, কোরআন ধরবেন কখন আপনি? সূরা ইখলাস যেন মিস না যায়। এভরিডে নাইটে সূরা ইখলাস যেন থাকে। তাও অন্ততপক্ষে কোরআনুল কারীম পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো ওখানে ওই বিষয়গুলো আছে। দ্বিতীয় হাদিস থেকে আমরা প্রথমে প্রশ্ন করেছিলাম, পৃথিবীতে সবচেয়ে বিগেস্ট সিন কি? সবচেয়ে বিগেস্ট সিন কি? সেটা হলো আল্লাহ তাআলার সাথে সমকক্ষ বা শরীক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ। নবীজি প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামকে, আচ্ছা বলো তো, আইয়ু যামবি, কোন সিন, কোন পাপ, আযম, সবচেয়ে বিগেস্ট ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে? ক্বাল আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকবে, অথচ ওয়া হুয়া খালকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে তাওহীদে খাঁটি হওয়া, আল্লাহকে সকল প্রকার ত্রুটি, মানবীয় বৈশিষ্ট্য থেকে পবিত্র যদি আপনি মনে না করতে পারেন, তাহলে আপনি তাওহীদের তও বুঝেন নাই। তাওহীদ আপনার থেকে হাজার লক্ষ কোটি গুণ দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কথাটা আবারও রিপিট করি, টু ডু, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সুবহানাহু কেন আপনাদেরকে শিখিয়েছি? সুবহানাহু মানে কি? তিনি পূত পবিত্র। তো শব্দের মধ্যে যতবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেব, যতবার আমি আল্লাহ বলবো, এর সাথে আমি সুবহানাহু কেন লাগাই? বুঝে শুনে লাগাই। এই কারণে আমি আল্লাহ তাআলার জন্য সমস্ত দোষ ত্রুটি আয়েব অপূর্ণতা থেকে তিনি পূত পবিত্র, এজন্যই সুবহানাহু শব্দ আছে। তাহলে আল্লাহ তাআলাকে সকল প্রকার ত্রুটি, অভাব, দোষ, ত্রুটি, স্বল্পতা, দুর্বলতা এবং পৃথিবীর মানবীয় সমস্ত ধরনের বৈশিষ্ট্য থেকে যতক্ষণ পর্যন্ত আপনি আলাদা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে
100%-এর 1% জ্ঞানও আপনি লাভ করেন নাই। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার একটা পিউরিটি স্টেজ, একটা পিউরিটি, একটা বিশুদ্ধতা। সুতরাং এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবনেও কোন রকমের অপবাদ, কোন রকমের অপবাদ, কোন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা, জীবনের কমতি ঘাটতিকে আল্লাহ তাআলার দিকে ডাইভার্ট করা, যে সকলে বিজনেসে হাত দেয় ফলে সোনা, আর আমি হাত দিলে হয়ে যায় ছাই। এটা 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 কেমন কথা? এটা হলো আল্লাহ তাআলাকে অপবাদ দেওয়া। যদি হয়ে থাকে তওবা ইস্তেগফার করুন যে আল্লাহ তুমি পূত পবিত্র, জীবনে যা কিছু ভালো সেটা তোমার পক্ষ থেকে, যাবতীয় যা কিছু খারাপ আমার থেকে এবং শয়তানের পক্ষ থেকে। তাহলে সমস্ত আল্লাহ তাআলার শানে কোন ধরনের অপবাদ, কোন রকমের দোষ, কোন রকমের ত্রুটি, কোন রকমের অপূর্ণতা, এগুলো শিরকি আকীদা পোষণ থেকে বেঁচে থাকতে হবে। এক। দ্বিতীয়, যারা ইউরোপে বসবাস করতেছেন খুবই সাবধান। নূতন বৎসর আসে, ক্রিসমাস আসে, নিউ ইয়ার আসে, বিধর্মীদের বাংলাদেশে তারা আছেন 12 মাসে 13 পূজা, এই মেলা, সেই মেলা, এই অফার, ওই অফার, আল্লাহ তাআলার ওয়াস্তে 2, 4, 5 টাকা ওই 50% অফার। অন্ততপক্ষে বিধর্মীদের কোনো ধর্মীয় প্রোগ্রাম কেন্দ্রিক যে সমস্ত অফারগুলো দেওয়া হয়, মেহেরবানি করে সেই অফারগুলো থেকে দূরে থাকেন। এটা আপনার ইমানের পিওরিটি। আমি যদি বুঝাতে পারি আলহামদুলিল্লাহ, না বুঝাতে পারলে আমি অক্ষম। নিউ ইয়ারে ডিসকাউন্ট দিবে, হ্যাঁ, ভাদ্র মাসের ওই পূজায় ডিসকাউন্ট দিবে, এই অফার, সেই অফার, ধামাকা অফার, ডিসকাউন্ট 90%, 100% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। পর্বটা কি? পর্বটা কোনো ঈদের পর্ব নয়, রমজান পর্ব নয়। হ্যাঁ, রমজানে দিয়েছে অফার, আহলান ওয়া সাহলান মারহাবান, খরিদ করব। ঈদের অফার। কিন্তু যখন পূজার অফার দিবে, যখন নিউ ইয়ারের অফার দিবে, মেরি ক্রিসমাসের অফার দিবে, তখন পিউরিটি, এই 2, 4, 5 টাকা বাঁচাতে গিয়ে ইমানের পিউরিটি, আকীদার পিউরিটি, বিশুদ্ধতাকে আপনি জলাঞ্জলি দিয়েছেন। এ বিষয়ে আলাদা লেকচার হতে পারে। সালাফগণ বলেছেন যে হতে পারে আপনার সারা জীবনের আপনি একটা অফার, এমনি আপনি অফার পেয়েছেন, আপনার ওই উদ্দেশ্য না, হয়তো বা ঘরে আপনার একটা জিনিসের প্রয়োজন, এখন তাদের এই হিন্দুদের বলেন বা বিধর্মীদের এগুলো চলতেছে, আপনার ওগুলো কেন বা আমার দরকার, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি এর বাইরে যদি আপনি যে না তাদের অফারটা কি তো মজা মাস্তিতে ভালো, তাহলে যদি একটা ডিমও খরিদ করেন আপনার 60 বছরের আমল বরবাদ হতে পারে। এ বিষয়ে গুগলে সার্চিং করে সালাফদের বক্তব্য দেখে নেবেন যে সঠিক বলেছি কিনা। সুতরাং অন্ধ আনুগত্য আর কোনো দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ না করা, খুবই সাবধান। হ্যাঁ, তো নাজরান একটা এলাকাবাসী, সেখান থেকে প্রায় 80 জন মানে পণ্ডিত খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসেছিল, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। তাদের যুক্তি ছিল ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, সুতরাং তিনি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, ঈশ্বরের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের যুক্তির জবাবে কোরআন কারীমের একটা আয়াত তুলে ধরেন যে আদম আলাইহিস সালামের তো পিতা মাতা কেউ ছিল না, যদি পিতা না থাকলেই সন্তান হতে হয়, তবে আদম আলাইহিস সালামের দাবি আরো বেশি হওয়া উচিত ছিল। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার একটা ক্রিয়েটিভ পাওয়ার, এটা একটা আল্লাহ তাআলার ক্রিয়েটিভ পাওয়ার, সন্তান গ্রহণ নয়। হ্যাঁ, সুতরাং তাহলে বোঝা যায় যে যুক্তিবিদ্যা পৃথিবীতে চলে, যুক্তিবিদ্যা ইসলামের কাছে চলে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম যদি যুক্তি নির্ভর ধর্ম হতো তাহলে মুজার মাসেহ পায়ের তলাতেই হতো, কারণ পায়ের নিচেই ময়লা লাগে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মুজার মাসেহ পায়ের উপরে। যুক্তি কি বলে? সায়েন্স কি বলে? পায়ে ময়লা লেগেছে পায়ের তলায়, মাসে ওইখানে করো। কিন্তু ইসলাম বলে নো, মুজার মাসেও পায়ের উপরে, পায়ের নিচে ময়লা সাফ করার জন্য মাসেও নয়। তার মানে ইসলামের সবকিছুই যুক্তি নির্ভর, কিন্তু যুক্তি নির্ভর না হলে সেটা নয়, বরং ইসলাম
আনুগত্যের নাম। যুক্তি নির্ভর ধর্ম নয় এটা। যুক্তির সাথে মিলেছে আহলান ওয়া সাহলান মারহাবান, বিজ্ঞানের সাথে ইসলাম মিলে গেছে আহলান ওয়া সাহলান বিজ্ঞান। আর যদি ইসলামের সাথে বিজ্ঞান না মিলে, ওই বিজ্ঞানকে লাথি মেরে ফেলে দিতে হবে। ওই বিজ্ঞান রাখো তোমার, ওটা কোনো বিজ্ঞানই নয় ওটা। সুতরাং মনে রাখতে হবে যে পৃথিবীর বিজ্ঞান এবং জীববিজ্ঞানের এই বায়োলজি নিয়মে সন্তান হওয়ার জন্য যেভাবে করে দুটি সত্তার জৈবিক মিলন বা যে ডিএনএ আদান প্রদান সংযোজন হয়, তো এগুলো বিজ্ঞানী ব্যাখ্যা, সমজাতীয় সত্তা দুটোর মধ্যে ঘটতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এ জাতীয় এই সৃষ্টির কোনো সমজাতীয় তিনি নন, তিনি ইউনিক। সুতরাং সন্তান জন্মদানের এর একটা উদ্দেশ্য থাকে যে এই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা বা বার্ধক্যের সাহায্য না। কিন্তু আল্লাহ তাআলা তিনি অবিনশ্বর, ক্ষয়হীন, বার্ধক্য বা মৃত্যু থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র। সুতরাং এই বৈজ্ঞানিক বা যুক্তিবিক এই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ তাআলা এই জাতীয় এই ধারণা কমপ্লিটলি অযৌক্তিক। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে তুলনা করবে, সে মূলত আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে। তাওহীদ মূলত কি? তাওহীদ হলো রুহের ফ্রিডম। রুহের ফ্রিডম মানে যা মানুষকে সমস্ত মিথ্যা উপাস্যের দাসত্ব থেকে সরাসরি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই কানেক্টেড করে দেয়। সুতরাং আমরা আল্লাহ তাআলা সম্পূর্ণ এক এবং অমুখাপেক্ষী। তার শানে কোন রকমের ত্রুটি, কোন রকম মানবীয় দুর্বলতা ইত্যাদি সাব্যস্ত করা বড় ধরনের অপরাধ। নসিহত হলো যে ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা আয়াত থেকে বিশুদ্ধ আকীদা। আমাদের আমল যত বেশি হোক না কেন, আকীদার ক্লাস আমরা বুঝি না, আকীদার ক্লাস করতে চাই না, কিন্তু ফজিলতের ক্লাস বলি, তাহলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একেবারে এখন থেকে শুরু করে দিবেন। কিন্তু মনে রাখবেন, আমল যতই বেশি হোক না কেন, আকীদায় যদি কোনো রকমের দুর্বলতা থাকে, কমতি থাকে, ঘাটতি থাকে, আপনার সমস্ত আমল বরবাদ করে দিবেন। এই কথার পিছনে গোটা কোরআন কারীমের আয়াত আছে। আমাদের সমাজের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে আপনি ফজিলতের বহু আলেমের বক্তব্য বিবৃতি পাবে, কিন্তু আকীদার বিষয় আপনি গুগলে সার্চ করেন, এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো আকীদার কয়টা বয়ান পাবে? খুবই কম। সুতরাং আকীদা আমরা বুঝি না, অথচ আকীদা ঠিকঠাক না হলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা তাওহীদকে খাঁটি করি, সর্বাবস্থা আল্লাহর মহিমা ঘোষণা করি। আর এই আয়াতকে ঘিরে আমরা যে দোয়াটি আমরা আজকে পাঠ করব সেটি হলো, এটি আদাবুল মুফরাদে আছে, মুসনাদ আহমদে হাদিসটি আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওহীদ এবং শিরকের যে বিষয়গুলো তিনি বলেছেন, রাসূলুল্লাহ জেনে বুঝে তো শিরিক করবো না, কিন্তু যদি করে ফেলি অথবা না বুঝে করি তাহলে কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি জেনে শুনে তোমার সাথে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আর না জেনে বুঝে কোনো শিরিক যদি করে থাকি, না বুঝে, অজ্ঞতায়, অপারগতায়, অথবা বুঝি নাই, জ্ঞান ছিল না, বাস করে ফেলেছি, শিরিক বিদআত করে ফেলেছি, হে আল্লাহ সেজন্য ক্ষমা প্রার্থনা করতে পারো, সেজন্য ক্ষমা প্রার্থনা করতেছি। এইভাবে করে তাওহীদের রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়াস সিফাত, তার মানে শিরিক ও আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা, এটা হলো এই আয়াতের নির্যাস। আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে, সন্তান গ্রহণ থেকে তিনি পূত এবং পবিত্র। সুতরাং সত্যকে চেনার জন্য দলিল অনুসরণ করতে হবে, মানুষের অন্ধ অনুকরণ করা যাবে না। এভিডেন্স, কোরআন কারীম আমাদের কাছে একটা এভিডেন্স, এই আয়াত আমাদের কাছে এভিডেন্স, এবং এই এভিডেন্স আমাদেরকে জানায় টু নো দ্য ট্রুথ, সঠিকটা কোনটা, এবং কখনোই অন্ধ অনুকরণ করা যাবে না। ডু নট ফলো পিপল ব্লাইন্ডলি, যেহেতু ব্লাইন্ড অনুসরণ করা যাবে না। কারণ কি, তাওহীদ হলো মুক্তি, তাওহীদ হলো মুক্তির চাবিকাঠি। আর এর বিপরীতে তাওহীদ ওই ম্যানোথিজম হলো, আর হলো শিরিক। তাহলে তাওহীদের দাবি অনুযায়ী এই আয়াত আমাদেরকে আবার যেন সতর্ক করেছে, জীবনে যেন
পাপের কাদা মাটি, পাপের ময়লা জীবনে লাগতে পারে, কিন্তু শিরকের ময়লা কোনো রকমের নো কম্প্রোমাইজ, একটু যেন কম্প্রোমাইজ না হয়। অতএব এই দোয়াটি আমরা লিখে রাখবো, যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় আমরা এই দোয়াটি মুখস্থ করবো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুসলিম নর এবং নারীকে আল্লাহ তাআলা যেন শিরিক মুক্তভাবে জীবনযাপন, শিরিক মুক্তভাবে, তাওহীদ যুক্তভাবে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে পারি। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে শিরিক ব্যতীত যদি বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, আসমান জমিনকে গুনাহ দিয়ে ভরি ফেলো, ফালা উবালি, কোনো পরোয়া করি না, আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। তার মানে 100% বলা যেতে পারে যে যে শিরিক যদি জীবনে না থাকে, তাহলে গুনাহের পাহাড়ও যদি থাকে আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না, মাফ করার ক্ষেত্রে কোনো পরোয়া করবেন না। সুতরাং সাবধান, শিরকের মতন যেন ভয়াবহ এই বিগেস্ট এই রকমের এত বড় সিন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করেন, শিরক এবং বেদাত থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে দূরে রাখেন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোর মধ্যে যদি কোনো রকমের শিরিক আর রিয়া থেকে থাকে আল্লাহ, আমরা হয়তো নিজেরাও জানি না। আমাদের অন্তরগুলোর, আমাদের হার্টের ভিতরে কি আছে অনেক বিষয় আমরাও জানি না আল্লাহ। যদি ওর মধ্যে কোনো রকমের শিরকের সামান্যতম অংশ থাকে, রিয়ার কোনো অংশ থাকে, হে আল্লাহ পুত ও পবিত্র করে দেন, আমাদের খাঁটি একত্ববাদী বানিয়ে দেন। আমাদের আমাদের জিহ্বা, আমাদের জবান ভ্রান্ত আকিদার এই পদস্খলন, এই ভয়াবহ পদস্খলন থেকে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে রক্ষা করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।